দুর্গাপুজো মানেই আনন্দ। আর পুজোর এই কটা দিন আমরা যে যার মতো আনন্দগুলোকে মিলিয়ে মিশিয়ে কাটিয়ে দিই। আজ ষষ্ঠী, আর আমি দেখা করেছিলাম আমার স্কুলের বন্ধু সুস্মিতার সাথে। 20 বছরের বন্ধুত্ব আমাদের। আর ভিডিও কলে ও কথা বলছিল আমাদের আরেক বন্ধু স্নেহার সাথে। ও এখন প্রবাসী হয়ে গেছে। যেহেতু সেইভাবে আমাদের খুব একটা দেখা হয় না, তাই আজ খেতে গিয়েছিলাম স্পাইস ক্রাফটে। আমরা বাঙালিরা তো কথায় কথায় সেলিব্রেশনের মাধ্যমটাই বেছে নিই খাওয়া দাওয়াতে। তবে জানেন তো, আমার মনে হয় পুজো মানেই রিইউনিয়ন। আজ খেতে খেতেই 2.5 ঘন্টা লাগিয়ে দিয়েছিলাম, আর ওই 2.5 ঘন্টায় 72 ঘন্টার মতো গল্প করে নিয়েছি। খাবার শেষ হয়ে যাচ্ছে প্লেটে, কিন্তু গল্প আর শেষ হচ্ছে না। তবে বলে রাখি, প্রতিটা খাবার অসাধারণ ছিল। আপনারাও টেস্ট করতে পারেন। খাওয়ার পর দুজনে আশেপাশের কয়েকটা প্যান্ডেল ঘুরে দেখলাম। তবে আমার কি মনে হয় বলুন তো, ছেলেবেলায় আমাদের হাতে টাকা ছিল না, দামি ফোন ছিল না, কিন্তু সময়টা ছিল সোনার মতো। মায়ের মুখটা দেখুন, কি অপূর্ব, তাই না? এরপর পাশের আরেকটা প্যান্ডেলে যেতে গিয়ে দেখি পিংলার এক শিল্পী তার শিল্প সম্ভার নিয়ে স্টল দিয়েছে। প্রতিটা জিনিসই নিখুঁত কাজ। আর আমার তো হ্যাবিটই আছে, জিনিস কিনি বা না কিনি, নেড়ে চেড়ে অন্তত একবার দেখতেই হবে। তবে দেখার পর আমি আর সুস্মিতা দুজনেই একটা করে ট্রে নিয়েছিলাম। ও ওর মায়ের জন্য নিয়েছে, আর আমি আমার ঘরের জন্য নিয়েছি। যেখানেই যাই না কেন, সংসারের টুকিটাকি জিনিস কিনতে খুব ভালো লাগে। এরপর দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম ম্যাডেক স্কোয়ারের দিকে। দেখুন, চারিদিক আলোয় আলো ভরা, কি অদ্ভুত না? আর এই যে সুন্দর পেইন্টিং করা ট্যাক্সিটা, এটা এশিয়ান পেইন্টস থেকে করেছে। আমরাও একটু ফটো তুলে নিলাম। এরপর মায়ের দর্শন করে আমরা ওখানে প্লে জোনে চলে গিয়েছিলাম। ওখানে টুকিটাকি অনেক রকমের খেলাই হচ্ছিল। এরপর দুজনে একটু নাচ গানও করে নিলাম। এইভাবেই না আমরা স্কুল জীবনে সময়গুলো কাটাতাম। আর বারবার মনে হচ্ছিল যে হয়তো আমরা সেই ছেলেবেলাতেই ফিরে গেলাম। এই যে ইনি দেখুন কত সুন্দর নাচছে। এরপর ক্যাব বুক করেছিলাম বাড়ি যাওয়ার জন্য। তাড়াতাড়ি আসতে আমি ক্যাবে উঠে পড়লাম, আর ওকে টাটা করে আমি চললাম বাড়ির দিকে। কষ্ট হচ্ছিল, তবে ঠিক করেছি আবার এরপরে একদিন দেখা করব। আর এরপর যেতে যেতে দেখা হয়ে গেল আমার আরেক বান্ধবীর সাথে। ও আমার স্কুলের বন্ধু, এনাক্ষী। এরপর রাস্তার ভিড় দেখতে দেখতে আমি চলে গেলাম বাড়ির দিকে। দেখা হবে আবার একটা মিনি ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো খুব ভালো করে কাটাবেন।